इस्लामपुर के गर्ल्स उच्च विद्यालय के पूर्व छात्राओं के पैसे से निर्मित नए कार्यक्रम मंच का उद्घाटन किया गया। मंगलवार को इस्लामपुर नगर पालिका के चेयरमैन कन्हैयालाल अग्रवाल ने स्कूल प्रधान, शिक्षिका और मैनेजिंग कमेटी के अध्यक्ष एवं अन्य गणमान्य लोगों की उपस्थिति में इस नया मंच का फीता काटकर व दीप प्रज्वलित कर मंच का उद्घाटन किया। इस अवसर स्कूल की प्रधान शिक्षिका मनीषा साहा कहती है कि मंच का निर्माण पूर्व छात्राओं दानकर्ताओं द्वारा दान की गई धनराशि से किया गया है। इससे वो एवं स्कूल के सभी शिक्षिकाएं एवं छात्राएं काफी खुश हैं। नगर पालिका चेयरमैन कन्हैयालाल अग्रवाल ने बताया कि गर्ल्स स्कूल में उद्यन मंच नामक नए मंच का उद्घाटन किया गया है। वो आगे कहते हैं कि हर स्कूल में एक मंच होता है जिससे विभिन्न कार्यक्रम आयोजित करने में सुविधा होती है। नए मंच पर विभिन्न स्कूली कार्यक्रमों का आयोजन किया जाएगा। उन्होंने ये भी कहा कि मंच का निर्माण स्कूल की 60वीं वर्षगांठ के अवसर पर आयोजित कार्यक्रम में पूर्व छात्रों द्वारा दान की गई धनराशि से किया गया है। प्रबंध समिति के अध्यक्ष शंभू मजूमदार ने बताया कि स्कूल में खुला मंच तो है, लेकिन वहां कार्यक्रम आयोजित करने के लिए छोटा मंच बनाने की मांग लंबे समय से की जा रही है, जो काफी महंगा है। स्कूल में विभिन्न कार्यक्रम आयोजित करने की सुविधाएं होंगी। इस अवसर पर नगर पालिका चेयरमैन कन्हैयालाल अग्रवाल के अलावा स्कूल के प्रबंध समिति के अध्यक्ष शंभू मजूमदार, स्कूल की प्रधानाचार्य मनीषा साहा एवं स्कूल के अन्य शिक्षिकाएं एवं छात्राएं एवं अन्य गणमान्य लोग उपस्थित थे। इस्लामपुर गार्ल्स हाई स्कूले आज के उदयन मंच तारी द्वार उद्घाटन हलो। आमादेर पाशे एखानकार मैनेजिंग कमिटिर सभापति शम्भू मजूमदार आছেন आमादेर टीआईसी मैडम मनीषा साहा और सब शिक्षिकागण आছেন, छात्रीगण आছেন। सबार उपस्थिति उदयन मंचेर आज के उद्बोधन हलो। दुटो रूम के पार्टिशनटा भेंगे दिए एक सामने दिके एक मंच करा हয়েছে। स्कूले गार्ल्स स्कूले सब स्कूले अनुष्ठान माझे माझे है, से अनुष्ठानगुलो एखाने सहजे एखाने करा जाबे, केनना एक हलेर मतो दरकार। तो एक कन्फारेंस सामने दिके स्टेजो करा हয়েছে। टीआईसी मैडम बोलें जे 60 ইয়ার্স যখন प्रोग्रामटा হয়েছিল তখন প্রাক্তনীরা কিছুটা আর্থিক সহযোগিতা করেছিলেন, সেই টাকা দিয়ে এই মঞ্চটা হয়েছে। খুব সুন্দর মঞ্চ হয়েছে। ছোটোখাটো প্রোগ্রামে আমরাও আসি সবসময়। মঞ্চ একটা থাকলে এমনি উঁচু একটা জায়গা হয়ে গেল তাহলে প্রোগ্রাম করতে খুব সুবিধা হয়। তার জন্য আমি টিআইসি ম্যাডামকে এবং আমাদের ম্যানেজিং কমিটির সভাপতিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই মঞ্চটা করার জন্য। ক্লাসরুমের ভিতরে এটা ঠিক না, এটা বসার জায়গা অসুবিধা নেই, বসতে পারবে সবাই, ছাত্রীরাও বসতে পারবে। প্রোগ্রামও হবে এখানে। কনফারেন্স হল তো একটা লাগেই। পার্টিশনও করা হয়েছে যে ক্লাসরুম হিসাবেও ব্যবহৃত হতে পারে, ব্যবহার হবে, এবং প্রয়োজন হলে ওই পার্টিশনটাকে একটু যদি দুই সাইডে করে দেওয়া যায় তাহলে ওটা কনফারেন্স রুম হিসাবে ইউজ হবে। আজকে খুব আনন্দের দিন আমাদের খুব অনেক দিনের প্ল্যানিং ছিল যে এরকম একটা মঞ্চ করতে পারলে, কারণ আমাদের ছোট ছোট প্রোগ্রাম লেগেই থাকে। তারপরে কি হয়, আমাদের তো 3টে সেকশন মিলে বেশ কিছু স্টুডেন্ট, ধরেন একটা হেলথ প্রোগ্রাম, যেমন এই গতকালই আমাদের হয়েছে ডেন্টাল একটা চেক আপ প্রোগ্রাম। আমাদের এই ছাত্রী সে ডেন্টাল এমবিবিএস পাস করে এসে সে ফ্রি একটা ক্যাম্প করলো। তো এরকম একটা বড় যখন 3টে সেকশনকে নিয়ে প্রোগ্রাম করা হয় তখন আমাদের খুব অসুবিধা হয়, বসার জায়গা হয় না। সেইগুলো এখানে আমরা করতে পারবো। বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়, সেগুলো তো হবেই কালচারাল প্রোগ্রাম ছাড়াও। এটা আমাদের বললাম তো মানে আমাদের প্ল্যানিংটা ছিলই, ওই জন্য দুটো ক্লাস একসঙ্গে এরকম করে করা ছিল। সেইটা যে হলো ওটাই বললাম, আমাদের প্রাক্তন শিক্ষিক হেডমিস্ট্রেস ছিলেন জগদ্ধাত্রী সরকার, তার খুব ইচ্ছে ছিল এরকম একটা করার। তো আমাদের বললাম টাকার জন্য হতে পারেনি, আজকে সেটাও হলো প্রাক্তনীদের দেওয়া টাকাতে। ওটা আরও আমাদের গর্বের, কারোর কাছে কিছু বলতে হয়নি, স্বেচ্ছায় এত সুন্দর একটা জিনিস হয়েছে। গার্লস স্কুল এরকম করে এগিয়ে চলুক। আজকে আমাদের পুরস্কার বিতরণীও আজকে করা হবে, মানে এই গত সেশনে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড, আর কালচারাল প্রোগ্রামও করা হয়েছিল, মানে কম্পিটিশন, নাচ গান আবৃত্তি কুইজ, সেখানেও ফার্স্ট সেকেন্ড থার্ড সবাইকে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা। ম্যাডাম সরকারি লাগে পার্টিতে টাকাতে ভুল হয়ে গেল। হ্যাঁ, মানে ঘরটা তো ছিলই,
কিন্তু বাকি যে কাজ না হয়নি এখনো আমাদের মানে মানে এই অর্থ যেটা- ওয়ারিং টোয়ারিং ওগুলো বাকি আছে, ওগুলো হয়নি, কিন্তু এই কাজটুকু হয়ে গেছে। এই অর্থগুলো মানে কোথা থেকে এসছে? ওই যে প্রাক্তনীরা এসেছিল, তারা আমাদেরকে স্কুল থেকে কিছু গিফট করতে চেয়েছিল। ওরা অনেক জিনিসও দিয়ে গেছে, আলমারি, মানে আমরা বলিনি, নিজেরাই ভেবে যে এখানে স্ট্যান্ড ফ্যান এরকম অনেক জিনিস দিয়ে গেছে, এক একটা ব্যাচ ধরে ধরে। আর এবার কেউ আর বুঝতে পারেনি কী দেবো, তখন ওরা জোর করেই মানে আমাদেরকে টাকা দিয়ে গেছিলো যে ম্যাডাম আপনার স্কুলের প্রয়োজনে করো। সেই টাকাগুলো অনেক ব্যাচের টাকাগুলোকে একত্রিত করে এই করা হয়েছে। অনেক দাম কত খরচা? লাখখানেক টাকা। স্কুলের নতুন মঞ্চ পেলেন এবং করা হলো, পুরানো মঞ্চ ছিল, তারপরে আবার মঞ্চ, বিভিন্ন অনুষ্ঠানের কথা বললেন চেয়ারম্যান সাহেব, কি বলবেন? প্রথমেই আপনাদের আমি ধন্যবাদ জানাই আমাদের এই নিউজটা কভার করার জন্য। আমরা এটা দিদিমণির অ্যাকচুয়াল মস্তিষ্ক প্রসূত। আমার একটু প্রবলেম হচ্ছে আজকে কাশির জন্য, তো উনি বললেন, আমি বললাম করুন, ভালো। কারণ এই মঞ্চে যে বাইরের যে মঞ্চটা আছে, এখানে যদি অনুষ্ঠান করতে আমরা চাই তাহলে অনেক শেডের ব্যবস্থা করতে, অনেক খরচের ব্যাপার। তার জন্য উনি যখন বললেন, আমি বললাম ভালো উদ্যোগ, এটাই করুন।